কীভাবে আমরা এমএস ওয়ার্ডে গিয়ে টেবিল ইনসার্ট করব সেটা দেখানো হবে। প্রথমে হোম ট্যাব, তারপরে ইনসার্ট ট্যাবে গিয়ে আমরা যখন টেবিলে ক্লিক করব, এখানে বিভিন্ন রকম অপশান বার হবে। এখানে তুমি ড্র করলে ড্র হবে, যদি লম্বালম্বি হবে তাহলে রো সিলেক্ট হবে, আর যদি আড়াআড়ি হয় কলম সিলেক্ট হবে। এটাকে কলম বলে, এটাকে রো বলে। তো আমরা যদি এটা ক্লোজভাবে সিলেকশন করি, পুরোটাই রো কলম একসাথে ড্র হবে। তো এভাবে ড্র করলে আমার দেখা আমাদের পেজে একটা নতুন একটা টেবিল চলে আসে। টেবিলকে ইচ্ছা মতো অ্যাডজাস্ট করে নিতে পারি আমরা। এবার টেবিলটাকে এমনই একটা ব্যাপার, এই টেবিলকে যদি মনে করো এখানে যেটা ইচ্ছা সেটাকে কোনো সেন্টারকে পুরো কমপ্লিট করে সেটাকে বর্ডার দিতে পারো। বর্ডারের বিভিন্ন স্টাইল আছে, কালার আছে, এই কালারগুলো অ্যাপ্লাই করতে পারো। তো এইভাবে আমরা ড্র টেবিল আছে, ইরেজার টেবিল আছে। ইরেজার টেবিলটা খুব ম্যাজিক, কোনোটা ইরেজার করে তার চাইলে ইরেজার করে দিতে পারবো। আর যদি কোনোভাবে ড্র করতে হয় তাহলে এখানে ড্র করে দিতে পারবো। এইভাবে ড্র করে কিন্তু আমরা নতুন একটা কলম বা রো বানাতে পারবো, কোনো সমস্যা নেই। তো যখন ইচ্ছা যখন ড্র এবং ইরেজারটাও করতে পারবে। এইভাবে ড্র, ইরেজার এবং কোনো ইরেজার না গেলে ডবল ক্লিক করে বাইরে ডবল চলে যাবে। আবার একটা সিলেক্ট রেখে তবে আবার তোমরা টেবিলে গিয়ে এভাবে টেবিলকে ড্র টেবিল, ইনসার্ট টেবিল এখানেও পেয়ে যাবে। তো এইভাবে আমরা টেবিল সম্পর্কে কিছু আজকে শিখলাম। অবশ্যই টেবিলের মধ্যে আরও কিছু ব্রেক, টেবিল এখানে থাকলে এখানে পেজ ব্রেক যেমন টেবিল ব্রেকও তেমন হয়ে যায়। তো কিছু শেপ ইনসার্ট করতে আমরা পারবো। শেপ থেকে বিভিন্ন রকমের ম্যাজিক্যাল জিনিস আমরা তৈরি করবো, সেগুলো একের পর এক দেখাবো। কীভাবে শেপের মধ্যে কালার ফিল করে, আউটলাইন ফিল করে এবং সেগুলো আরও ইমেজিং করা যায়, আরও সুন্দরভাবে তাদেরকে গুছিয়ে সুন্দর করে করা যায়। সেগুলো অবশ্যই আমরা দেখবো। তাদেরকে 3D রোটেশন দেওয়া যায়, শ্যাডো দেওয়া যায়। তো এইভাবে শেপ আরও ইচ্ছা করলে অন্য অন্য শেপও তুমি নিয়ে যেতে পারো। এই শেপে তুমি এডিট পয়েন্ট বলে একটা অপশান থাকে, এডিট পয়েন্ট করে বা অ্যাড পয়েন্ট করে সেটাকে কম বেশি করে দিতে পারো। যদি মনে করো একটা হলুদ চিহ্ন থাকে, হলুদ চিহ্নটাকে সরিয়ে এটাকে আরও লুকিং করে আনতে পারো, যেটা বড় জন্য হবে তেমন। তো আমরা আজকে শিখলাম কি টেবিলে কিছুই শেখা হয়নি, শুধুমাত্র কিছু শিখলাম এবং ড্র টেবিল, ইরেজার টেবিল, পিকচারে কিছু শিখলাম, শেপে কিছু শিখলাম। এভাবে প্রতিদিন আমরা একটা করে ভিডিও আপলোড করবো এবং সেই আপলোডগুলো দেখবে কীভাবে সেভ করা যায়, কীভাবে হোম ট্যাবের কাজটা দেখার জন্য আগে আমাদের দেখতে আসে। ইনসার্ট ট্যাবে আরও ইমেজিং কিছু হেডার, ফুডার, পেজ বর্ডার, ওয়াটার আর্ক এবং টেক্সট কীভাবে পজিশনে রাখবো সেগুলো, এবং এই যে স্যাম্পলগুলো সমস্ত একটা ওয়াটার আর্কের একটা আলাদা রকমের কাজ। এই ওয়াটার আর্কের ম্যাজিকটা এতটাই অ্যামেজিং যে তোমাকে দেখলেই মন খুশ হয়ে যাবে। তো আমরা ওয়াটারটাকে আরও সুন্দরভাবে শিখবো। ওয়াটারকে শেখার জন্য ওর পিছনে যত কিছু আছে ক্লিয়ার করে দেওয়া হলো, তাতে ওয়াটারকে আমরা সুন্দরভাবে নিয়ে আসতে পারলাম। তো ওয়াটারকে আরও অ্যামেজিংভাবে রাখা যায়, কত রকমের অপশান আছে। ফরম্যাটে গেলে পরে পাবে, যখন কোনো ফরম্যাট অপশানে যাবে গিয়ে এখানে আরও শেপস আছে, আরও রাউন্ড শেপ। একবার শুধু মাউস প্রিভিউ করলে বুঝতে পারবে কি এর ম্যাজিকটা। তো আমরা ওয়াটার অবশ্যই শিখবো, ওয়াটারটা আরও আছে।